আঘাত পেতে পেতে কি দুর্বল হয়ে পড়ছো? দুর্বল না হয়ে বরং শক্ত হতে শেখো। স্বার্থ ছাড়া পাশে থাকেনি যারা, তাদের এবার ভুলতে শেখো। গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস, কাছে দূরে দেশে বিদেশে আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 9টা, আর আমি আমার আজকের ভিডিওটি এখন থেকে স্টার্ট করলাম। এখন একটু ব্রেকফাস্ট করব। ফুচুগুলো শোনার জন্য একটু রুটি বানাবো, তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু আলু দিয়ে পরোটা করব। আর আজকে না ফুচু, ছোটোবেলা থেকে ফুচুর পায়ে একটু প্রবলেম ছিল, তা সত্ত্বেও ভীষণ মানে ঘরের মধ্যে ছাদে গিয়ে দৌড়োদৌড়ি করে, আর ফুচুগুলো দুজনেই একসঙ্গে মাঝে মাঝে খুব লড়াইও করে। তো মাঝে মাঝেই ও পায়ে চোট পায়। তো আজও সকালবেলা ছাদে গিয়েছিল, তো পায়ে একটু চোট পেয়েছে, তো এসে খাটে শুয়ে আছে। তখন বুঝতে পারলাম যে পায়ে একটু চোট পেয়েছে। আর ও পায়ে চোট পেলে না, আমরা যদি আদর করতে যাই একটু পায়ে টাচ লাগে, ভীষণ রেগে যায়। তো যাই হোক, চলো এবার কিচেন রুমে যাওয়া যাক, গিয়ে ব্রেকফাস্ট রেডি করি, পরে আবার কথা বলছি। ফুচুগুলোর জন্য রুটি করে এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য পরোটা করছি, আলু দিয়ে পরোটা। এখন বাজে ঘড়িতে 10টা, আর আমাদের ফুচু সোনা এখন খাটে বসে বসে রুটি খাচ্ছে। খেয়ে নাও। এই যে এখন গুলু সোনা রুটি খাচ্ছে। ফুচুর পায়ে ব্যথা ছিল বলে খাটে বসে বসে রুটি খেলো, আর গুলু সোনা মেঝেতে বসে বসে রুটি খাচ্ছে। যেহেতু আমাদের বাড়িতে ফুচু গুলু দুটো ডগি রয়েছে, তাই যখনই চিকেন আনা হয় একটু বেশি করেই আনা হয়। রয়েছে ইলিশ মাছ, হাফ নারকেল ও 2 রকমের সর্ষে। আজ ইলিশ মাছের রেসিপি হবে নারকেল ও 2 রকমের সর্ষে দিয়ে। 5 পিস মাছ আমি একবারে একটু হালকা করে ভেজে নিচ্ছি। 5 পিস মাছের মধ্যে 3 পিস মাছ আমি শেয়ার করলাম। 2 পিস লেজের মাছ ছিল, একটু ভেঙে গিয়েছে বলে আমি আর শেয়ার করলাম না। নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছের রেসিপি সম্পূর্ণ রেডি। মিনি এখন বিস্কুট খাচ্ছে, মেয়ে বিস্কুট দিল, খাও, খেয়ে নাও। ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙের একটা রেসিপি হবে, তো সেই জন্য ঝিঙেগুলোকে এভাবে কেটে ধুয়ে রাখা হয়েছে, সেই সঙ্গে রয়েছে 2 পিস ইলিশ মাছের মাথা। গোটা গোটা পটল পোস্ত হবে, সেই জন্য এখানে 5 পিস পটল এভাবে কেটে রাখা হয়েছে। রয়েছে জেকে পোস্ত, 2টো পেঁয়াজ 4 টুকরো করে রাখা আছে, রয়েছে কাঁচা লঙ্কা। পটল পোস্ত রেসিপিটি করার জন্য প্রথমে আমি পটলগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। পটলগুলো লাল লাল করে ভেজে নিয়ে প্লেটে নামিয়ে নিয়েছি। অন্যদিকে মিক্সিং জারে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত পেস্ট রেডি করে নিয়েছি। পটল পোস্ত রেসিপি সম্পূর্ণ রেডি। এবার আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে বেলা 1টা, আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। একটু বাদেই লাঞ্চের সময় হয়ে যাবে, তো গরম ভাতে
খুব মজাদার একটি রেসিপি আমি আজকে করব, সেটা তোমাদের কাছে আগে থেকে একটু শেয়ার করে নিচ্ছি। কয়েক পিস চাল কুমড়ো আমি এভাবে কেটে একটু বয়েল করে নিয়েছি। এরপর মাঝ বরাবর কেটে রাখা চাল কুমড়োর মধ্যে আমি সর্ষে পেস্টের পুর ভরে দিয়েছি। এরপর চালের গুঁড়ো ও বেসনের একটা ব্যাটার রেডি করে তার মধ্যে ডুবিয়ে আমি ফ্রাই করে নেব। এবার আমি পুর ভরা চাল কুমড়োগুলো ফ্রাই করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে দুপুর 2টো। চলে এলাম টেবিলে আজকে দুপুরে লাঞ্চ মেনুগুলো শেয়ার করতে। প্রথমেই রয়েছে সাদা ভাত, সেই সঙ্গে পুর ভরা চাল কুমড়ো ফ্রাই, আর রয়েছে কাঁচা লঙ্কা। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে মাখো মাখো ঝিঙের তরকারি। রয়েছে গোটা গোটা পটল পোস্ত। খুব সুন্দর কালারফুল নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছের ইয়াম্মি ইয়াম্মি রেসিপি।